আর জোশ টক্সের এই ইংলিশ স্পিকিং কোর্সে আমি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে আজকে আমাদের আরেকটা লেসন, আজকে আমরা আরেকটা নতুন জিনিসের ব্যাপারে শিখে নেব। কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে সেই প্রমিসটা মনে করে দিতে চাই, যে প্রমিসটা ছিল যে প্র্যাকটিস ইজ এভরিথিং। আমাদেরকে রোজ প্র্যাকটিস করে যেতে হবে, আর এই প্র্যাকটিস করে করেই আমরা আস্তে আস্তে ইংলিশে কনফিডেন্ট হয়ে উঠবো। এই প্র্যাকটিসগুলো কেবল আপনার 5 থেকে 10 মিনিট নেবে দিনে, কিন্তু এই প্র্যাকটিসগুলোকে যদি ভালো করে ঠান্ডা মাথায় ভালো করে সময় নিয়ে বসে মনোযোগ দিয়ে করেন, তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কত তাড়াতাড়ি আপনারা ইংলিশ শিখে যাচ্ছেন, আপনাদের লার্নিংটা কত ফাস্ট হয়ে গেছে। চলুন তাহলে আজকের লেসনের ব্যাপারে কথা বলি। একটা জিনিস তো আমরা সবাই জানি, যে আমরা ভারতীয়রা ফ্রিতে অ্যাডভাইস দিতে অনেক পছন্দ করি। ধরে নিন আপনাদের নিজের মামা বা কাকার সঙ্গে দেখা হলো, তারা নিশ্চয়ই করে আপনাদেরকে একটা না একটা অ্যাডভাইস বা সাজেশন তো দিয়েই থাকে, তাই তো? এবারে আমরা যেমনি আগের লেসনে পড়েছিলাম যে ফিউচার টেন্সের ব্যাপারে স্টেটমেন্ট কি করে বানায়, আজকের লেসনে আমরা দেখে নেব যে সেই স্টেটমেন্টগুলোর মধ্যে যদি কেবল আমরা একটা ওয়ার্ডকে রিপ্লেস করে দিই, তাহলেই সেই স্টেটমেন্টগুলো একটা অ্যাডভাইস বা একটা সাজেশন বেনে যেতে পারে। চলুন এটাই আমরা একটা এক্সাম্পলের দ্বারা দেখে নিই। যদি আমরা এক্সাম্পল নিই কি আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বাই 9 PM, এর মানে হলো যে আমি 9টা বাজার আগে কাজটা শেষ করে ফেলবো। এটা একটা স্টেটমেন্ট। এবারে এই স্টেটমেন্টে যদি আমরা উইলটাকে শুড দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এই স্টেটমেন্টের মানে বেনে যায় যে আমার কাজটা করে নেওয়া উচিত। চলুন আমরা দেখে নিই। আই শুড কমপ্লিট দ্য ওয়ার্ক বাই 9 PM। এই স্টেটমেন্টের মানে হলো কি আমার 9টা বাজার আগে কাজটা শেষ করে নেওয়া উচিত। দেখলেন তো একটা স্টেটমেন্ট কিভাবে একটা অ্যাডভাইস বেনে গেল শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করাতে। এই ওয়ার্ডটা যেটাকে আমরা রাখলাম ওখানে, যেটা শুড ওয়ার্ডটা, এগুলোকে বলে মোডালস। আজকের লেকচারে আমরা মোডালসের ব্যাপারই দেখে নেব। মোডালস আসলে হয় কি, মোডালসের এক্স্যাক্ট মানে কি হয়। মোডালস এরকম ওয়ার্ডস হয় যেগুলোকে আমরা ভার্বের আগে লাগিয়ে দিয়ে, ক্রিয়ার আগে লাগিয়ে দিয়ে সেই ভার্বের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন লোকেদেরকে দিয়ে দিতে পারি। যদি আমরা কোনো কাজের ব্যাপারে কথা বলছি, তাহলে সে কাজটা পাকা কি না, সে কাজটা কতটা জরুরি, সে কাজের ইম্পর্টেন্সটা কতটা, সেগুলো এইসব ইনফরমেশন আমরা লোকেদেরকে দিয়ে দিতে পারি মোডালস ইউজ করে। আজকের এক্সাম্পলে যেমনি আমরা দেখলাম যে শুড ইউজ করে আমরা কিভাবে সেন্টেন্সটাকে চেঞ্জ করে নিতে পারি, অমনি করি শুডের জায়গায় আমরা মে, মাইট, মাস্ট, কুড, এমনি অনেক ধরনের মোডালস হয় যেগুলোকে আমরা লাগিয়ে দিতে পারি। চলুন এবারে আমরা আরও কয়েকটা এক্সাম্পলস দেখে নিই, সেই এক্সাম্পলগুলো দেখে আমরা মোডালসের ইউজটাকে আরও ভালো করে চিনে নিই। প্রথম এক্সাম্পলটা হলো আই শুড গো হোম নাও। এর মানে হলো যে আমার এবারে বাড়ি চলে যাওয়া উচিত। চলুন আমার সঙ্গে আবার রিপিট করুন, আই শুড গো হোম নাও। এর পরের এক্সাম্পলটা হলো উই শুড স্টার্ট স্টাডিং। তার মানে আমাদের পড়াশোনা শুরু করে ফেলা উচিত। আবার আমার সঙ্গে রিপিট করুন, উই শুড স্টার্ট স্টাডিং। এর পরের এক্সাম্পলটা হলো ইউ শুড অ্যাপিয়ার ফর দ্য SSC এক্সাম। এর মানে হলো যে আপনার SSC এক্সামে বসে পেপারটা দেওয়া উচিত। আমার সঙ্গে রিপিট করুন, ইউ শুড অ্যাপিয়ার ফর দ্য SSC এক্সাম। পরের এক্সাম্পলটা হলো ইউ শুড নট গো আউট অ্যাট নাইট। এর মানে হলো আপনার বেশি রাত করে বাইরে যাওয়া উচিত না। আমার সঙ্গে আবার রিপিট করুন, ইউ শুড নট গো আউট অ্যাট নাইট।